وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال النبي صلى الله عليه وسلم: الصيام جنة من النار كجنة أحدكم من القتال. প্রিয় দর্শক, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পঞ্চম কারণ হলো সিয়াম। জাহান্নাম থেকে নাজাত পাওয়ার 5 নম্বর কারণ হলো রোজা। সিয়াম মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, এ কথাই সত্য। সিয়ামের মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে নিজেকে নাজাত করাবে, এ কথাই সত্য। সিয়াম রাখলে মানুষ গুনাহ থেকে বিরত থাকে, এ কথাই চূড়ান্ত। মানব জীবনে সিয়াম মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। সিয়াম মানুষের জন্য একটি ঢাল, যে সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করা যায়। সিয়াম রাখলে মানুষ সমগ্র গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারে। সিয়াম রাখলে মানুষ যত পাপ রয়েছে নিজেকে পাপ থেকে মুক্তি করতে পারে। আর এই সিয়াম কিয়ামতের দিবসে আমাদের জন্য জাহান্নাম থেকে নাজাত পাওয়ার একটি মুক্তি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাতুম মিনান নারি কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিয়াম জাহান্নাম থেকে বাঁচার একটি ঢাল। আসিয়ামু জুন্নাতুম মিনান নার, সিয়াম হলো জাহান্নাম থেকে নাজাত পাওয়ার একটি ঢাল, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটি ঢাল, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য একটি ঢাল স্বরূপ রোজা। কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যেমনি ভাবে একজন মুজাহিদ যে যুদ্ধ করে, যে মুজাহিদ নিজেকে ওই যুদ্ধর ময়দানে নিজেকে আক্রমণ হওয়ার থেকে, নিজের ক্ষতি হওয়ার থেকে নিজেকে বাঁচাতে পারে, একটি ঢাল স্বরূপ নিয়ে নেয়, একটি আড়াল, নিজেকে আড়াল রাখার জন্য যে কোনো একটি বস্তুর অবলম্বন করে, সেই আড়ালের মতো করে ঢাল দিয়ে উদাহরণ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সিয়াম মানুষের জন্য একটি ঢাল জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য। এই জন্যই আমাদেরকে বেশি বেশি সিয়াম রাখতে হবে, আমাদেরকে বেশি বেশি রোজা রাখতে হবে। আর এই রোজা মানুষকে জাহান্নাম থেকে দূরত করে দেয়। এমনি ভাবে অপর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি সহিহ মুসলিম এবং বুখারীতে রয়েছে, যে একদিন সিয়াম রাখলে মানুষ কতটুক জাহান্নাম থেকে দূরত হতে পারে। একদিনের সিয়াম মানুষকে কতটুক জাহান্নাম থেকে দূরত করতে পারে, দূরে রাখতে পারে। এ ব্যাপারে আমরা একটি হাদিস উপস্থাপন করে শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একদিন সিয়াম রাখবে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একদিন সিয়াম রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য যে ব্যক্তি শুধু একদিন সিয়াম রাখবে, ইল্লা বা'আদাল্লাহু বিযালিকাল ইয়াউমি ওয়াজহাহু আনিন নার, এই একদিন সিয়াম রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখমণ্ডলকে, তার চেহারাকে
তার বডিকে জাহান্নাম থেকে কতটুকু দূরত্ব করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 70 খরিফান। আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 বছর সমপরিমাণ জাহান্নাম থেকে দূরত্ব করে দিবে। কখন? যে ব্যক্তি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য একদিন আল্লাহর রাস্তায় সিয়াম রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে 70 বছর পরিমাণ দ্রুত করে দিবে। 70 বছর পরিমাণ রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে দূরে করে দিবে। এমনি ভাবে অপর একটি রিওয়ায়াতে, যে রিওয়ায়াতটি সহিহ আল জামি তিরমিজিতে এসেছেন, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য একদিন সিয়াম রাখবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম রাখবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে, তার মাঝে এবং জাহান্নামের মাঝে এতটুক দূরত্ব করে দিবেন যে খান্দাকান, একটি খান্দাক বানিয়ে দিবেন, একটি গর্ত খুঁড়ে দিবেন, গর্ত বানিয়ে দিবেন, কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আর ওই গর্তর যে পরিমাণ হবে সেই পরিমাণ, সেই দ্রুত আসমান এবং জমিন কতটুক দ্রুত রয়েছে, এত দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে করে দিবেন। তাহলে যে সিয়াম রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটি এমন ভাবে গর্ত খুঁড়ে দিবেন যেই গর্তর সীমা হবে আসমান এবং জমিন কতটুকু দূরত্ব রয়েছে, যে গর্তর দূরত্ব হবে আসমান এবং জমিন পর্যন্ত, আসমান এবং জমিন সমপরিমাণ ওই ব্যক্তির থেকে জাহান্নাম দূরত্ব থাকবে। তাই সিয়াম আমাদেরকে জাহান্নাম থেকে দূরত্ব রাখবে, এটাই সত্যি, এটাই চূড়ান্ত। তাই আমাদেরকে বেশি বেশি করে সিয়াম রাখতে হবে, আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্ট করার জন্য এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য, নিজেকে জাহান্নামের ওই ভয়ানক আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য এবং মুক্তি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আমাদেরকে সিয়াম রাখতে হবে। এই সিয়াম আমাদের জন্য কঠিন কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি হওয়ার একটি কারণ হয়ে দাঁড়াবে। তাই আমাদের সকলকে সিয়ামের গুরুত্ব বুঝতে হবে এবং সিয়াম রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে নফল সিয়াম রাখার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে জাহান্নামের আযাব থেকে কিয়ামতের দিবসে দূরে রাখিও, আল্লাহুম্মা আমিন। মৃত্যুর পর আমাদের সকলকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করিও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته.